মানুষ মায়ায় বাঁধে কিন্তু মায়ায় পড়ে না। এই জিনিসটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারে তার জীবন চলার পথটা ঠিক ততটাই সহজ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে একটু রেডি হয়ে বিকালের দিকে। আমরা বেসিক্যালি গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য। তো ফার্নিচার দেখে ফার্নিচার পছন্দও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এবং সেটা নিয়েও এসেছি। তো কোন ফার্নিচার নিয়ে আসলাম এবং সেটা ডিটেলস প্রাইস সহ আপনাদেরকে অবশ্যই জানাবো অন্য কোনো ভিডিওতে। তার আগে আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করুন। তো যেহেতু ফার্নিচারটা কিনতে যাব, অবশ্যই টাকা দরকার হবে, এজন্য প্রথমে আসলে বুথে চলে এসেছি। বাট দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে সবকিছু একটু বেসামাল বলেই মনে হচ্ছে। কারণ বুথ থেকে টাকা তুলতে গিয়ে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। এরপর আমরা যেখান থেকে ফার্নিচার কিনেছিলাম সেই দোকানটায় চলে এসেছি। দোকানটা মোটামুটি ছোট, বাট প্রত্যেকটা ফার্নিচারই অসম্ভব সুন্দর এবং ফার্নিচার গুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো। চাইলে যে কেউ এখান থেকে অ্যাফোর্ড করতে পারেন বলে আমার মনে হয়েছে। তো এখানে আমি বেশ কিছু ফার্নিচার দেখেছি, আমার বেশ পছন্দও হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এখান থেকে হয়তো বেশ কিছু ফার্নিচার আমার বাসায় নেওয়া হবে। তো আপাতত যেটা নিতে এসেছি সেটা দেখলাম। তো কিছুটা মন মতো হয়েছে, কিছুটা মন মতো হয়নি। তবে আল্লাহ হয়তো রিজিকে এটাই রেখেছিল, তাই এটাই নিয়ে এসেছি। কিছু আর করার নেই। অবশ্যই আল্লাহর মর্জির উপরে কারো কোনো হাত নেই। আমরা যেমন সবসময় চাই সেরকমটা তো আর সবসময় হয় না, তাই না? তো যাই হোক, যেটাই হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো ফার্নিচারটা বাসায় নিয়ে এসে ওটাকে মোটামুটি গুছিয়ে রেখে আবার সন্ধ্যার পরে, এখন মোটামুটি রাত ৮টা বাজে, আমরা বের হয়েছি। আমার হাজবেন্ডের যে বাইকটা আছে ওর বাইকে কোনো প্রবলেম দেখা দিয়েছে, আমি জানি না আসলে সঠিক এই বিষয়ে আমার সেরকম কোনো আইডিয়া নেই। তো সেটাকে রিপেয়ার করার জন্য এসেছিলাম আমরা এখানে। তো ও পাশেই ওখানে কাজ করছিল আর আমি এখানে একটু বসে কি বলবো, হাওয়া বাতাস খাচ্ছিলাম। বাহির প্রচন্ড পরিমাণে গরম, তো ভেতরে যেহেতু এসি আছে অ্যান্ড ফ্যান চালানো ছিল, তো আমি ওখানে এসে বসেছিলাম। তো পাশে আবার ফুচকার দোকান ছিল, ওখানে হুন্ডাটা রিপেয়ার করা শেষ হওয়ার পরে আমরা পাশে চলে এসেছিলাম ফুচকার দোকানে। এখানে আমি বসে থেকে ভিডিও করছিলাম দেখে আমার হাজবেন্ড আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমি যেন উম, যিনি ফুচকা বানাচ্ছে ওনার কাছে গিয়ে যেন ডিটেলস সুন্দর করে ভিডিও নেই। বাট আমার সত্যি অনেক আনইজি ফিল হয়, এই কারণে আমার হাজবেন্ড আমাকে বলছিল তুমি সত্যি খুব আনসোশাল টাইপের একজন পার্সন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সুন্দর করে করার চেষ্টা করো করো না তুমি। তো যাই হোক, এরকম টুকটাক দু একটা কথা কাটাকাটি আমাদের হয়ই, বাট কিছু করার নেই। এরপরে তো ফুচকাটা এনজয় করে আমরা দুজন বা আরো কিছু বাজার কেনাকাটা করে বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরেও বেশ অনেক কাজ করেছি, অ্যান্ড এই যে এটা দেখতে পাচ্ছেন, আমরা যে ফার্নিচারটা নিয়েছিলাম এটা হচ্ছে সেটা ছোটখাটোর মধ্যে আমার সাধ্যের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জিনিস হয়েছে। আমি যেমন চেয়েছিলাম সেরকমটাই, বাট এক্সপেকটেশনটা আরেকটু অন্যরকম ছিল, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এটা কি নিলাম, কত প্রাইস, এটার ডিটেলস আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। আর এই যে এখন দেখাচ্ছি হচ্ছে খিচুড়ি মিক্স যেটা। তো খিচুড়ি মিক্সটা কিভাবে রান্না করতে হয় সেটা মোটামুটি সবাই জানেন। আমরা যারা এগুলো কি বলবো রান্না করে করে অভ্যস্ত তারা সবাই জানি। আর এটা আসলে কোনো রকেট সায়েন্স না, প্যাকেটের পিছনে সবকিছু লেখা আছে। তো ওইভাবে করলেই হয়ে যায়, বাট তারপর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই এখানে আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আর আমার হাজবেন্ডও বলেছিল যে তুমি এটা কিভাবে রান্না করো অবশ্যই ভিডিও করে রেখো। যখন তুমি থাকবে না, যখন তুমি বগুড়া যাবে, যখন আমি বাসায় একা থাকবো, আমি তখন একটা প্যাকেট নিয়ে আসবো, নিয়ে এসে আমি নিজে থেকে রান্না করে খাবো। তো তখন কিভাবে রান্না করতে হবে সেটা আমি তোমার ভিডিও থেকে দেখে নিব। তো বেসিক্যালি ওর জন্যই আসলে এই ভিডিওটা করা। তো এখানে আমি প্রথমে যেটা করেছি, গরম তেলে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে এখানে আর কিছু করতে হবে না, যে চালটা আছে ওই চালের মধ্যেই সবকিছু দেওয়া আছে। গরম মসলা, ধনিয়া, জিরা, ঝাল, মানে মোটামুটি যা যা প্রয়োজন সবই এখানে দেওয়া আছে, এক্সট্রা করে কিছুই অ্যাড করতে হয় না। বাট তারপরেও এক একজনের টেস্ট বা এক এক রকম। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কি আমার কাছে মনে হয়েছে যে ঝালটা একটু কম হবে, এই জন্য আমি আবার এক্সট্রা করে কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছিলাম।
আর কাঁচামরিচ দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। চালটা ভাজা যখন হয়ে যাবে তখন দেখবেন যে চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, চাল সাদা হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে আমি যে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োজন হয় সেটা দিয়ে দিয়েছি। বাস, আর কিচ্ছু দিইনি। ও হ্যাঁ, আমি এখানে একটু আমার টেস্ট বাড অনুযায়ী সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। এটা টোটালি মানে একেকজনের টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা ঝাল লবণটা একটু বেশি খাই, মানে আমার কাছে তো সেটাই মনে হয়। তো এই কারণে আমি এক্সট্রা করে কাঁচামরিচ আর একটু লবণ ব্যবহার করেছিলাম। এখন জাস্ট এটাকে ঢেকে দিয়েছি, এন্ড ঢেকে দিয়ে কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে যাবে, যখন খিচুড়িটা রান্না হয়ে যাবে, এরপরে নামিয়ে নিয়েছি। দ্যাটস ইট। খুবই ইজি, খুবই সিম্পল। যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।